ছাত্র রাজনীতি বন্ধের আগে শিক্ষক রাজনীতি বন্ধ করা দরকার। আজকে তো ছাত্ররা নেতাকে চোখ রাঙিয়ে কথা বলে, আজকে কোমরে পিস্তল নিয়ে কথা বলে, কথা না শুনলে নেতাকে গুলি করে দেয়। ছাত্রদের মধ্যে সম্মানবোধ না থাকার কারণে সমাজেই নষ্টের দিকে চলে যাচ্ছে। আজকে দেখছি যে প্রাইমারি স্কুলের ছাত্ররা হেডমাস্টারকে পদত্যাগ করাচ্ছে, আনএক্সপেক্টেড টু মি ফ্রম ইউর সাইড। আজকে হাই স্কুলের ছাত্ররা একসাথে হেডমাস্টারকে পদত্যাগ করাচ্ছে, আর হেডমাস্টার যখন আসতেছে শুনছি আমরা এই জড়সড় হয়ে টেবিলে বসে থাকতাম, আজকে ডিসিরা পদত্যাগ করছে। এটা কেন হচ্ছে জানেন? রাজনীতি নষ্টের কারণ। মোহাম্মদ হেলাল উদ্দিন আনোয়ার ভাই, আপনার কথা বলেছেন যে আপনিও ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আপনার কি মনে হয় যে ছাত্র রাজনীতির বা যে প্রত্যাশার সংস্কারের কথা আনোয়ার ভাই বললেন, সেটি আসলে বন্ধ করে দিয়ে সম্ভব? ছাত্র রাজনীতি 1987 সালে হুসাইন মাহমুদ এরশাদ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি নিজের ছাত্র সংগঠনটি নতুন বাংলা ছাত্র সমাজ বন্ধ করে দিয়ে, তখন কেউ সাড়া দেয়নি। তারপরেও যখন সাড়া দেয়নি উনি কিন্তু কিছু মনে করেননি। উনি কিন্তু 1979 সালে 89 সালে না 1979 সালে সরি 89 সালে 1989 সালে উনি ডাকসু নির্বাচন দিয়েছেন। এক বছর পরে আবার 1990 সালের 6 জুন আবার আরেকটি ডাকসু নির্বাচন দিয়েছেন, এবং দুটি নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে। এবং ওনার ছাত্র সংগঠন কিন্তু ছিল না, ওনার ছাত্র সংগঠন কিন্তু উনি বন্ধ করে দিয়েছিলেন। উনি তখন বলেছিলেন যে একজন কৃষকের ছেলে গ্রাম থেকে মেধাবী স্টুডেন্ট ঢাকায় আসে যখন, তখন তার বাবা ধান বিক্রি করে তার জন্য টাকা পাঠায়। সেই ছাত্রটির ভবিষ্যৎ যদি লাশ হয়ে বাড়ি ফিরে যায়, এর চেয়ে দুঃখজনক তো আর কিছু হতে পারে না। সুতরাং এই ছাত্র রাজনীতি দরকার নেই, কারণ তখন তো হলে হলে অস্ত্র ছিল, গোলাগুলি হইতো, মারামারি হইতো, লাশ হইতো, এরা প্রায় প্রতিদিনই হইতো। তো তিনি সেটা তখন অনুধাবন করেছিলেন। আপনার মনে আছে কিনা বুয়েটের সানি হত্যা মামলা 2001 সালে জোট সরকার ক্ষমতা আসার পরে, কি মেধাবী স্টুডেন্ট বুয়েটে যারা ভর্তি হয় তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্ররা বুয়েটে ভর্তি হয়। সেই সানি হত্যাও কিন্তু বুয়েটে হয়েছে। এই সরকার আমলে, গত সরকারের আমলে আবরার হত্যা, আবরারকে কীভাবে পিটিয়ে মেরেছে অমানবিকভাবে, শিবির বলে কীভাবে, মানে এটা মানে মানুষের ধারণার বাইরে, আমাদের ধারণার বাইরে আবরারকে কীভাবে পিটিয়ে মেরেছে। ভাই বিশ্বজিতের কথা বললেন, বিশ্বজিৎ বারবার বলছে আমি হিন্দু, তার কথা কেউ শোনার প্রয়োজন মনে করছে না, তাকে অনবরত কোপাচ্ছে। একটি হিন্দু ছেলেকে শিবির তকমা দিয়ে তাকে স্পটে কোপায় মেরেছে। এই দৃশ্য আপনি দেখে আপনি কি ঠিক থাকতে পারবেন? যার কারণে ছাত্র রাজনীতি লেজুরবৃত্তি হওয়া উচিত না। ছাত্র সংসদ দরকার, কারণ 91 পর থেকে বিগত 28 বছর ছাত্র সংসদ নির্বাচন কিন্তু একবার হয়েছে, নুরু হইল। এটা আর আমি 28 বছরের কথা বলছি, নুরু গিয়া হইল 29 বছরে, 28 বছর। যার কারণে এই নেতৃত্বের কিন্তু এখন সংকট, রাজনৈতিক নেতৃত্বের কিন্তু সংকট এই কারণেই কিন্তু যে 28 বছর ছাত্র রাজনীতি থেকে নেতৃত্ব সৃষ্টি হয়ে আসে নাই। কিন্তু আমান ভাই, খোকন ভাইরা রাষ্ট্র পরিচালনা করার বা ওনারা মন্ত্রী হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনারা কিন্তু ছাত্র রাজনীতির থেকে এসেছেন। মাহমুদুর রহমান মান্না ভাই, এরকম অনেকেই আছেন, নাম বলতে আক্তার ভাই, অনেকেই আছেন, ওনারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে, হ্যাঁ তোফায়েল ভাই, ওনারা কিন্তু রব ভাই, ওনারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসছেন, উঠে এসে কিন্তু জাতীয় রাজনীতিতে একটা ভালো দেশের জন্য অবদান রাখার চেষ্টা করেছেন বা রেখেছেন। সুতরাং ছাত্র রাজনীতির থেকে কিন্তু নেতা সৃষ্টি হয়। সুতরাং নেতা সৃষ্টি হইলে এটা ছাত্র রাজনীতি লেজুর ভিত্তি হইলে হবে না। আজকালকার ছাত্র রাজনীতি হচ্ছেন দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এটা সকল রাজনীতির, এরা মানে আমি স্পেসিফিক নাম বলবো না, সকল। আমাদের সময় ছাত্র রাজনীতিটা এরকম ছিল না। আমাদের সময় আমরা পাঞ্জাবি গায়ে দিতাম, পায়জামা পরতাম, ছাত্রদের কাছে যাইতাম, ছাত্ররা আমাদেরকে সমীহ করতো, সম্মান করতো, সম্মানের চোখে দেখতো। আজকে তো ছাত্ররা নেতাকে চোখ রাঙিয়ে কথা বলে, আজকে কোমরে পিস্তল নিয়ে কথা বলে, কথা না শুনলে নেতাকে গুলি করে দেয়। সেই সম্মানবোধ আজকে আর নেই। এই সম্মানবোধ না থাকার কারণেই, ছাত্রদের মধ্যে সম্মানবোধ না থাকার কারণে সমাজে নষ্টের দিকে চলে যাচ্ছে। আমি আজকে দেখছি যে প্রাইমারি স্কুলের ছাত্ররা হেডমাস্টারকে পদত্যাগ করাচ্ছে,
আনএক্সপেক্টেড টু মি ফ্রম ইউর সাইড। আমরা তাদের থেকে এগুলো আশা করি না। আজকে হাই স্কুলের ছাত্ররা একসাথে হেডমাস্টারকে পদত্যাগ করাচ্ছে, আর হেডমাস্টার যখন আসতেছে শুনছি আমরা এই জড়সড় হয়ে টেবিলে বসে থাকতাম, আজকে ডিসিরা পদত্যাগ করছে। এটা কেন হচ্ছে জানেন? রাজনীতি নষ্টের কারণে। রাজনীতিবিদরা রাজনীতির জায়গায়, শিক্ষার জায়গায় রাজনীতি নিয়ে ঢুকিয়ে দিয়েছে। আজকে শিক্ষকরাও রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধের আগে শিক্ষক রাজনীতি বন্ধ করা দরকার। শিক্ষকরাও আজকে রাজনীতির সাথে জড়িত হয়ে গিয়েছে। শিক্ষকরাও আজকে ছাত্রদেরকে ভয় পায়। কেন ভয় পায়? কারণ ওই ছাত্রদেরকে শিক্ষকরা ব্যবহার করা শুরু করেছে। শিক্ষকরা ছাত্রদেরকে শিক্ষক রাজনীতিতে ব্যবহার করার কারণেই কিন্তু আজকে ছাত্র রাজনীতি বন্ধের কথা উঠছে। কিন্তু আমরা আরেকটা বিরতি নিতে চাই। হুট করে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন, এর পেছনে অনেক কারণ আছে। এর হুসাইন মাহমুদ এরশাদ যখন 27 সালে বন্ধ করে দিয়েছে, উনি কিন্তু অনেক যুক্তি দেখিয়েছেন, কিন্তু তখন যদি বন্ধ হয়ে যেত আজকে সানি কিন্তু হত্যা হতো না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি হিসেব করেন, আপনি 90 সালে পরে ছাত্র রাজনীতি না থাকতে পারে, সংসদ নির্বাচন না থাকতে পারে, কিন্তু 90 পরে হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পরে 28 বছর আপনি হিসেব করে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কতগুলো ছাত্র, মেধাবী ছাত্রকে পিটিয়ে মেরেছে বা হত্যাকাণ্ড হয়েছে। ইলিশ নিয়ে কথা হচ্ছিল, যেটি বললেন যে ইলিশ পানি ছাড়েন, আপনি যত পারেন ইলিশ নেন, যেটি আনোয়ার ভাই বললেন। ইলিশ তো মজাদার মাছ এবং এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ফিশ, এটা সবাই জানি আমরা। তো আমাদের ইলিশ শুধু বঙ্গীয় বদ্বীপ এই উপকূলেই এটি পাওয়া যায়। আমাদের ইলিশ প্রতি বছর উৎপাদন হয় প্রায় 5,30,000 টন। উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন 3,000 টন রপ্তানি করবেন। কাউকে ইলিশ দিতে আমাদের কোনো কিছু দিতেই আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিবেশীকে, আপনি প্রতিবেশী বাড়ির সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে আপনি তরকারি রান্না করেও দিতে পারেন। সম্পর্কটার উপরে অনেক কিছু নির্ভর করে, সম্পর্কের উপরে নির্ভর করবে যে আমরা তাদেরকে কি দেব, তাদের থেকে কি আনবো। এটা বিগত জীবনও হয়েছে, এটা 1971 সালও হয়েছে। তারপরে তারা আমাদের সাথে কিছু কিছু জায়গায় বৈষম্যমূলক আচরণও করেছে। তো তারপরও আমাদের পররাষ্ট্র নীতিটা মানতে চাই আমরা, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমাদের পররাষ্ট্র নীতি আছে। যার কারণে আমরা এখন তাদের সাথে সম্পর্কটা কীরকম রাখবো, যেমন তারা কিন্তু এখন আমাদের স্বৈরাচারী সরকারকে, যে সরকারের পতন হয়েছে তাকে আশ্রয় দিয়েছে। তো তিনি সেখান থেকে বসে অনেক কিছু আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারেন, এটা আমরা মনে করতে পারি, মনে করাটা স্বাভাবিক। আর আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে এমনভাবে করা উচিত যে এটা আর পরবর্তীতে 53 মানে 54 বছর চলতেছে, আমরা আর এই অরাজকতা দেখতে চাই না। এই যে বিষয়টা নিয়ে আমরা একটা জায়গায় যেতে চাই, এটা যেন এই তত্ত্বাবধায়ক সরকারটি যেন এখন আর কেউ পুনরায় করার পরে যেন কেউ আর এটা কোনো পরিবর্তন ঘটাইতে না পারে। একদম কেউ মুখ দিয়ে বের করলো তার যেন মৃত্যুদণ্ড হয়, এরকম একটি আইন করা দরকার। কারণ প্রতিবারে আমরা সবসময় তত্ত্বাবধায়ক সরকার আসার পরে কিন্তু দেশটা একটা স্টেবলে গিয়েছিল, সবাই লাইনে দাঁড়ায় ভোট দিতে পেরেছে। কিন্তু আজকে কিন্তু 17 বছর কিন্তু ইয়াং জেনারেশন ভোট দিতে পারে না। যারা ভোটার হয়েছে তারাও ভোট দিতে পারে না, কিন্তু নতুন ভোটার হয়েছে তারা তো ভোট দিতেই পারে না। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার আইনটা এমন কঠিন করে করা উচিত, যেটা যে পরবর্তীতে যদি এটা কেউ পরিবর্তন করার চেষ্টা করেন, মুখ দিয়ে বেরও করেন, তার জন্য সরাসরি মৃত্যুদণ্ড হয়। এই আইনটা বলবৎ রাখা উচিত। তারপরে আমি আপনাকে আরেকটা কথা বলি, যে ছাত্র রাজনীতির যে প্রসঙ্গটি আপনি তুলেছেন, আপনি ছাত্র রাজনীতি করেছেন, কিন্তু আপনার ছাত্র রাজনীতির সময়টি কীরকম গিয়েছে? আপনার ছাত্র রাজনীতির সময়টি কিন্তু অত্যন্ত সম্মানজনকভাবে গিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আগে হলে সিট দেওয়ার আগেই বলে ছাত্র রাজনীতি তার দলীয় রাজনীতি ঢুকতে হবে। ওবায়দুল কাদের সাহেব ছাত্রনেতাদেরকে 15ই জুলাই যখন বলেছে যে এই ছাত্রলীগের নেতারাই এই আন্দোলন দমানোর জন্য যথেষ্ট, তার পরদিন থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছে। 16 তারিখ থেকে লাশ পড়া শুরু হয়েছে, 16 তারিখে 7 জন লাশ পড়েছে, 16 তারিখ থেকে এই রংপুর থেকে লাশ পড়া শুরু হয়েছে। সুতরাং আজকে ছাত্র রাজনীতি না থাকলে কিন্তু ওবায়দুল কাদের সাহেব কথা বলতে পারতেন না। আজকে ওবায়দুল কাদের সাহেবদের মতো লোকরাই ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছেন। তারা কিন্তু ছাত্র রাজনীতি করে এসেছেন, কিন্তু তিনি ছাত্র রাজনীতি করে কিন্তু একটি বড় দলের দায়িত্ব 3-3বার পেয়েছেন। তারপর ওনার শিক্ষা হয় নাই, কিন্তু কারণ শকুন অনেক পাখির উপরে থাকে, নজর নিচের দিকে থাকে, মরা গরু খোঁজে।
আর চাতক পাখির তৃষ্ণা পেলে চাতক পাখি নিচে বসে হা করে থাকে উপরের দিকে, কখন এক ফোঁটা স্বচ্ছ জল তার মুখে এসে হেলাল ভাই আলোচনা সুতরাং শেষ করতে চাই। ওবায়দুল কাদেররা চাতক পাখি হইতে পারে নাই, আজীবন শকুন রয়ে গেছে, যার জন্য আজকে দেশ এবং জাতির এই অবস্থা।